শরীরের আলস্যই মানুষের বড় শত্রু। উদ্যম তুল্য বন্ধু মানুষের কেউ নেই। উদ্যমী মানুষ কখনো অবসাদগ্রস্ত হয় না। উদ্যম থাকলে প্রত্যেক কাজে সিদ্ধিলাভ হয়। শুধু মনে কল্পনা করলে সিদ্ধিলাভ হয় না। ঘুমন্ত সিংহের মুখে কখনো মৃগ প্রবেশ করে না। সেই জন্য সিংহকে জঙ্গলে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করতে হয়। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, চলুন আজ ওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দুই বন্ধু ছিল, দুজনেই অত্যন্ত অলস প্রকৃতির। তারা দুজনে একটা ঘরেই থাকতো। শীতকাল, ভীষণ ঠান্ডা। হঠাৎ একদিন তাদের শোয়ার ঘরে আগুন লেগে গেল। প্রথমে এক বন্ধুর পিঠে আগুনের তাপ লাগলো, তবুও সে বিছানা থেকে উঠল না। পেট পুড়ে যাচ্ছে, এই কথাটুকু বলার জন্য যতটুকু পরিশ্রম হতে পারে, যেটা সে করতে নারাজ। সে সংক্ষেপে বলে পি পু। অপর বন্ধুটিও কোনো অংশে কম নয়। সে তখন সংক্ষেপে উত্তর দিল ফিসু, অর্থাৎ ফিরে শোও। সংক্ষিপ্ত উত্তর আদান প্রদান করে উভয় নিশ্চিন্তে শুয়ে থাকে। দাও দাও করে আগুন জ্বলতে জ্বলতে ঘরের চাল ভেঙে পড়ে। আগুনে পুড়ে তাদের জীবন শেষ হলো। এটা ছিল ওই দুই বন্ধুর আলস্যের পরিণাম। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। শুধু মস্তিষ্কেই শয়তান বাসা বাঁধে না, শরীরেও রোগ ব্যাধি বাসা বাঁধে। তার শরীর ও মনকে সতেজ রাখতে হলে অলসতা ত্যাগ করে কর্মঠ হতে হবে। কর্মই হলো একমাত্র মহৌষধ, যা শরীর ও মস্তিষ্ক অর্থাৎ মনকে ভালো রাখতে পারে। আলস্যপরায়ণ ব্যক্তির উৎসাহ থাকে না, পুরুষার্থের জন্য আগ্রহ থাকে না। জীবনে বিকাশ ঘটাতে অলসতা ত্যাগ করতেই হবে। পিঁপড়ের মতো ক্রিয়াশীল হতে হবে, তবেই জীবন ধন্য হবে। ধন্যবাদ।